বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংরা। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগে তো শুনেছিলেন জাদু অন্ধ্র, তো আমার চোখ কেমন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংরা, তো আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, আল্লাহ, অথচ আমি এখন কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবার কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে তর্ক করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে, এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা পুরুষ যতক্ষণ তাদের মাসিক না হয় বা শরীর খারাপ না হয়। যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরের হোক, 12 বছরের হোক, 15 বছরের হোক, যখনই শুরু হবে, ওই দিন থেকে শুরু করে জীবনে আর 3 দিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদে নামাজ পড়বেন। এই মাসলাটা হচ্ছে, তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া, যদি শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। আপনি মাসে মাসে আপনি 3 দিন, 7 দিন, 10 দিন নামাজ না পড়ে থাকতে পারবেন। যখন শরীর খারাপ থাকবে, শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনোদিন আপনি আর নামাজ পড়তে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর, 12 বছর, 13 বছরে শরীর খারাপ হয়, বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। তো নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আছে, বাবা তো আর জানে না যে আমার এর অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এখানে মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ আশা করা আরাম, ফরজ নামাজ পড়ায়। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো, বলেন বলেন। আমাদের বাবাদের দরকার, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকতে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকতে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদেরা। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে, সওয়াব হবে, আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে। এরপর থেকে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনার। স্বামীকে ডাক দিয়ে বলেছেন, স্বামী আমার, আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 28 বছর। এই 6টা বছরই কোনদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই দেব নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি পরপুরুষের চেহারা, এই অন্ধ তো এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি না। আমি ন্যাংরা এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাছে আমি চাই নাই যেটা কবিরা গোনা হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা হয়, তো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর শিখছে, এই কারণে বলেছে আমার মেয়ে মন্ত্র বোবা কালা না। আসলে আমি ওই রূপ করতে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন, বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়ি করে বাবা, কারণ এত 10 বছর
সর্বশেষ আফগান জীবনী পড়তে গিয়ে পেয়েছি এই মায়ের পেটে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় তার মা এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর বয়সে মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্য। ওস্তাদ ডাকতে বলছে, বাবা বাবু বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা তা। হযরতে আব্দুল কাদের প্রথমেই বললেন, ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম। উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা। উনি বললেন এর অর্থ বলে। উস্তাদ বলছে আলিফ বা তা সা। আব্দুল কাদের বলে বুঝে যে জিনিসের মানে নেওয়ার হয় না, ওটা পরিহার সময়। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম, তবে তুমি জানো আলিফের মানে? জানি, কি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি পড়িয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহ